হ্যালো এভরিওয়ান, স্বাগত জানাচ্ছি আপনাদের সবাইকে আপনাদের চ্যানেল এডুকেশনে। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আজকে আমরা কথা বলতে যাচ্ছি পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের অন্যতম একটি স্বপ্নের নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে, যা বিশেষ করে আমাদের রাজ্যের সমস্ত মহিলাদের জীবন বদলে দেওয়ার মতো একটি সুযোগ বলা যেতে পারে। হ্যাঁ, আমি কথা বলতে যাচ্ছি আইসিডিএস অর্থাৎ অঙ্গনওয়াড়ি রিক্রুটমেন্ট সম্পর্কে। আপনারা অনেকেই হয়তো ইতিমধ্যে বিভিন্ন সংবাদ মাধ্যমে শুনেছেন রাজ্যের কর্মী ও সহায়িকা পদের জন্য 15,000 এবং সুপারভাইজার পদের জন্য 1,000, অর্থাৎ সব মিলিয়ে প্রায় 16,000-এর বেশি শূন্য পদে নিয়োগের একটা বড় প্রস্তুতি চলছে। তবে অফিসিয়াল নোটিফিকেশন এলে নির্দিষ্ট দিনক্ষণের কনফার্মেশন তো আমরা পেয়েই যাব। তবে প্রশ্ন হলো, নোটিফিকেশন আসার পর কি প্রস্তুতি করবেন? একদমই না, কারণ ততক্ষণে সময় কিন্তু খুব কম পাবেন। তাই আজকের এই সেশনে আমি আপনাদের পুরো সিলেবাস, পরীক্ষার এক্সাম প্যাটার্ন, পদের পার্থক্য এবং 60 দিনের একটা নিখুঁত মাস্টার প্রিপারেশনের প্ল্যান দেব। তো ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখুন আর আপনার প্রস্তুতিকে অন্যদের থেকে এক ধাপ এগিয়ে রাখুন। তো চলুন দেরি না করে শুরু করা যাক আজকের স্পেশাল সেশন। প্রথমে আমাদের বুঝতে হবে যে এই আইসিডিএসের অধীনে মূলত কি কি পদ থাকে এবং কাদের জন্য কি যোগ্যতা প্রয়োজন। প্রথমে আসছি আইসিডিএস সুপারভাইজার পদ। এটি একটি অফিসিয়াল ও তদারকিমূলক পদ। আপনার এলাকার অন্তর্গত সমস্ত অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলো ঠিকঠাক চলছে কি না, তারা ঠিকঠাকভাবে কাজ করছে কি না, তার পুরো দেখভাল করার দায়িত্ব একজন সুপারভাইজারের ওপর থাকে। এই কাজের জন্য যোগ্যতা চাওয়া হয়েছে যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক বা গ্র্যাজুয়েশন পাস। আপনি অনার্স বা পাস কোর্স যে কোনো স্ট্রিম থেকেই আসুন না কেন, এখানে আবেদন করতে পারবেন। শুধুমাত্র কি গ্র্যাজুয়েশন কমপ্লিট থাকতে হবে। এবং এই পদে চাকরি পেলে পশ্চিমবঙ্গের যে কোনো জেলায় পোস্টিং হতে পারে। আর অঙ্গনওয়াড়ি ওয়ার্কার অর্থাৎ অঙ্গনওয়াড়ি কর্মীর ক্ষেত্রে কাজটা হলো সেন্টারে আসা ছোট ছোট বাচ্চাদের প্রাক প্রাথমিক শিক্ষা দেওয়া, শিশু ও গর্ভবতী মেয়েদের পুষ্টি ও স্বাস্থ্যের খেয়াল রাখা এবং সরকারি খাদ্য সরবরাহ নিশ্চিত করা। এই কাজের জন্য যোগ্যতা উচ্চ মাধ্যমিক বা মাধ্যমিক স্তরের যোগ্যতা লাগে। তবে মূল শর্ত হলো আপনাকে নির্দিষ্ট ব্লক বা নির্দিষ্ট জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে। আর অঙ্গনওয়াড়ি সহায়িকাদের কাজ কর্মীদের দৈনন্দিন কাজে সাহায্য করা, বাচ্চাদের খাবার তৈরি ও রান্নাবান্না সামলানো। তার সাথে সাথেই অঙ্গনওয়াড়ি কেন্দ্রটি পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখা। এই কাজের জন্য ন্যূনতম যোগ্যতা লাগে 8 পাস, অর্থাৎ 8 পাস হলেই এইখানে আবেদন করা যাবে। এবং এটিও নিজস্ব স্থানীয় এলাকার প্রার্থীদের জন্যই নির্দিষ্ট। যেহেতু এই পরীক্ষাগুলোর পুরুষ পরীক্ষার্থীরা অংশ নিচ্ছেন না, শুধু মহিলারাই পরীক্ষা দিচ্ছেন, তাই প্রতিযোগিতা অনেকটাই কমে যায়। তাই একটু স্মার্টলি পড়াশোনা করলেই কিন্তু চাকরিটা পাওয়া সম্ভব। এবার চলে আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গায়, পড়াশোনা কী করতে হবে, কোন পদে কী রকম পরীক্ষা হবে। চলুন পদভিত্তিক পুরো বিষয়টা একবার দেখে নিই। সুপারভাইজার পরীক্ষা মূলত 3টে ধাপে হয়ে থাকে। সর্বপ্রথম হয় প্রিলিমিনারি এক্সাম, যেটা হয় 100 নম্বরের, আর এই মার্কসটা কিন্তু যোগ হয় না, এটা জাস্ট কোয়ালিফাইং নেচার। অর্থাৎ এইখানে কোয়ালিফাই করলেই কিন্তু আপনি মেন্সের জন্য এলিজিবল হয়ে যাবেন। এবং সর্বশেষ মেন্স আর ইন্টারভিউয়ের নাম্বারটা যোগ করে ফাইনাল মেরিট লিস্ট তৈরি করা হয়ে থাকে। এই প্রিলিমিনারি 100 নম্বরের যে এক্সাম হয় সেইখানে সময় থাকে 1 ঘন্টা এবং সম্পূর্ণটাই এমসিকিউ টাইপের প্রশ্ন হয়, অর্থাৎ ওএমআর শিটে আপনাকে অ্যান্সার দিতে হবে। আর এক্সামের জন্য বিষয় থাকে জিকে, পাটিগণিত এবং রিজনিং। এরপর এখানে কোয়ালিফাইং মার্কস ক্লিয়ার করলেই সেকেন্ড হয় মেন্স পরীক্ষা, যেটা হয় 400 নম্বরের। এটা কিন্তু টোটালটাই ডেসক্রিপটিভ টাইপ। পেপার 1-এ থাকে ইংরেজি, পেপার 2-এ থাকে বাংলা, পেপার 3-তে থাকে জিকে এবং পেপার 4-এ থাকে পাটিগণিত। আর সম্পূর্ণটাই কিন্তু ডেসক্রিপটিভ টাইপ হয়ে থাকে। এরপর যারা মেন্সের এক্সাম ক্লিয়ার করবে তাদের জন্য ইন্টারভিউ হয়। ইন্টারভিউ থাকে 50 নম্বরের। মেন্সের 400 নম্বর এবং ইন্টারভিউয়ের এই 50 নম্বর, অর্থাৎ মোট 450 নম্বরের ওপর ফাইনাল মেরিট লিস্টটা তৈরি হয়ে থাকে। কর্মী ও সহায়িকা পদের ক্ষেত্রে
মেন্স এক্সামের কোনো ঝামেলা নেই। এখানে মোট 100 নম্বরের এই প্রক্রিয়াটা হয়ে থাকে। লিখিত পরীক্ষা হয় 90 নম্বরের আর ইন্টারভিউ হয় 10 নম্বরের। লিখিত পরীক্ষার মধ্যে থাকে জেনারেল নলেজ, যার মধ্যে ইতিহাস, ভূগোল, কারেন্ট অ্যাফেয়ার্স, জনস্বাস্থ্য ও পুষ্টি, বিজ্ঞান, এই সাবজেক্টগুলো থাকছে। পাটিগণিতের মধ্যে থাকছে লাভ ক্ষতি, শতাংশ, লসাগু গসাগু, সমীকরণ, বেসিক্যালি অ্যারিথমেটিকের চ্যাপ্টারটা আপনাদের করতে হবে। আর বাংলার মধ্যে ব্যাকরণের চ্যাপ্টার থেকে কিছু প্রশ্ন থাকে। এবং ইন্টারভিউ যে 10 নম্বর থাকে তার মধ্যে ব্যক্তিত্ব, সাধারণ বুদ্ধিমত্তা এবং নিজ এলাকার স্বাস্থ্য ও সমাজ সম্পর্কে ধারণা জানতে চাওয়া হয়। তো অনেকটাই বড়, কিন্তু এই 2026 সালের প্রতিযোগিতায় টেক্কা দিতে হলে আপনাকে বুঝতে হবে কোথায় বেশি নাম্বার লুকিয়ে আছে। আইসিডিএস পরীক্ষার মূল প্রাণ হলো জীবনবিজ্ঞান ও পুষ্টিবিজ্ঞান, কারণ এখান থেকে সব থেকে বেশি প্রশ্ন এসে থাকে। বিভিন্ন ভিটামিনের রাসায়নিক নাম, অভাবজনিত রোগ, এছাড়াও প্রোটিন, ফ্যাট, কার্বোহাইড্রেটের কাজ, সাথে সাথে শিশুদের যে টিকাকরণ, সেই সব ব্যাপারগুলো ভালোভাবে দেখতে হবে। এছাড়াও পশ্চিমবঙ্গ সরকারের বিভিন্ন ধরনের যে নারী ও শিশু কল্যাণমূলক প্রকল্পগুলো রয়েছে সেইগুলো ভালো করে দেখে রাখতে হবে এক্সামের জন্য। ম্যাথের চ্যাপ্টারটা তো আগেই বললাম। এখন প্রশ্ন হলো বাড়িতে বসে বা অন্যান্য কাজের পাশাপাশি কিভাবে পড়াশোনাটা শুরু করবেন। তো আপনাদের জন্য 60 দিনের একটা সিম্পল রুটিন বানিয়ে দিচ্ছি। প্রথম 30 দিন কি করবেন না, কনসেপ্ট ক্লিয়ার করবেন, অর্থাৎ ধরে ধরে সিলেবাসগুলোকে শেষ করবেন। বাজার থেকে যে কোনো একটা বই কিনে দেবেন, অথবা চাইলে আপনারা ক্লাস 5 থেকে 10 পর্যন্ত যে স্কুলের পাঠ্য পুস্তকগুলো রয়েছে সেইগুলো নেবেন এবং ধরে ধরে একদম প্রথম থেকে শেষ পর্যন্ত পড়ে যাবেন। আর সাথেই একটা নোট বানাবেন। বারবার তো পড়া সম্ভব নয়, তার জন্যই যখন একবার পড়বেন সেই থেকে কি কি কোশ্চেন আসতে পারে সেটা তো আপনি জানেনই, পড়লেই বুঝতে পারবেন। সেইগুলো নোট আকারে খাতার মধ্যে নোট করে রাখবেন। পরে কি হবে না, ওই নোটটা দেখে রিভাইজ করতে পারবেন। আপনাকে আবার বইটা পড়তে হবে না, ওই খাতাটা থেকে রিভাইজ করে নিলেই পুরো ব্যাপারটা মনের মধ্যে চলে আসবে। পরের 20 দিন কি করবেন না, রিভাইজ এবং মক টেস্ট দিবেন। নতুন কিছু না পড়ে যা পড়েছিলেন তা বারবার রিভাইজ দিবেন। আর আগের বছরের যে পিআইকিউ প্রশ্নগুলো রয়েছে সেগুলো সমাধান করার চেষ্টা করবেন। আর পারলে ছোটো ছোটো মক টেস্ট দিবেন, তাহলে নিজের প্রিপারেশনটা বুঝতে পারবেন যে কোন লেভেলে রয়েছে। আর শেষ 10 দিন কনফিডেন্স বিল্ডিংয়ের জন্য হালকা করে রিভিশন দেবেন এবং কারেন্ট অ্যাফেয়ার্সগুলোকে একটু করে ঝালিয়ে নেবেন। ব্যাস, দেখবেন আপনার সিলেবাস পুরোপুরি কমপ্লিট। আর আপনারা যদি চান জিকে প্র্যাকটিস করতে, তাহলে সেটা অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাবেন। আমি রোজ 100টা করে জিকে আপনাদের জন্য নিয়ে আসবো, অত্যন্ত গুরুত্বপূর্ণ পিওয়াইকিউ বেস জিকে। তো আপনারা যদি চান যে জিকে প্র্যাকটিস করতে, তাহলে সেটা অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাবেন। পশ্চিমবঙ্গের সমস্ত মা বোনেদের উদ্দেশ্যে একটা কথাই বলবো, সুযোগ কিন্তু বারবার আসে না। 16,000 ভ্যাকেন্সি কিন্তু কোনো ছোটোখাটো ভ্যাকেন্সি নয়। নিজের পায়ে দাঁড়ানোর এবং নিজের একটা পরিচয় তৈরি করার জন্য এটাই কিন্তু সবথেকে বড় সুযোগ। এই সুযোগ একবার হাতছাড়া হয়ে গেলে আর পাবেন না। আজই মন স্থির করুন, অন্য কে কী বললো তাতে কোনো কিছু যায় আসে না, সেই দিকে কানই দেবেন না। আজ থেকেই নিজের লক্ষ্য ঠিক রেখে পড়াশোনা শুরু করে দিন, দেখবেন সাফল্য আপনি পাবেনই পাবেন। যদি আজকের ভিডিওটা আপনাদের একটু উপকারে আসে, তবে ভিডিওটাতে একটা লাইক করবেন এবং আপনার বন্ধুদের সঙ্গে অবশ্যই এটা শেয়ার করে দেবেন। আইসিডিএস পরীক্ষা বা সিলেবাস নিয়ে যদি কোনো প্রশ্ন থাকে, নির্দ্বিধায় সেটা কমেন্ট সেকশনে কমেন্ট করে আমাকে জানাবেন। আমি নিজে সমস্ত প্রশ্নের উত্তর দেব। আর এই ধরনের সরকারি চাকরির আপডেট, গাইডলাইন সমস্ত কিছু পেতে এখনই এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, মন দিয়ে প্রিপারেশান নিতে থাকুন। অল দ্য বেস্ট।